দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আন্তি থাকুক না থাকুক তার আমলে, যেতাম না কোনো দিন তাকে ভুলে। আমাদের বাবা জীবনের মনে এরকম 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 ফুরফুরে ফুরফুরে উঠছে। আমি সবই বুঝি, কিছুই না বোঝার নয়। যেভাবে পরিচালনা করছে সেভাবেই চলছে, কিন্তু তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাই না বন্ধুরা? দিনের পর দিন অপমান করবে, সেটা কি করে হজম করি বলো তো? অবশ্যই ওর সংসারটা দেখার দায়িত্ব আমাদের। আর সবথেকে বড় ব্যাপার হলো, যতই গাল দে আর যতই যা কর, ওই সংসারেই তোকে থাকতে হবে আর ওই সংসারটাই তোকে করতে হবে। কিন্তু তুই অন্যায় করবি, সেটা আমরা শাসন করব না, সেটা কখনোই হয় না, বুঝেছিস? আজকে তোকে একটা কথা ভালো করে বুঝিয়ে দেবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিদিয়া, ও দিদিয়া, দিদিয়া জানো তো, ওই বাবা জীবন মানে অরিজিনাল নাম নিয়ে আমাকে না কি বলছে, এই বলছে, তোমরা কিন্তু এই করে বলবে কিন্তু, নাহলে আমার জ্বালা মিটবে না। ব্যাস, সকালবেলাতেই ওই ওয়ার্ল্ডেরও খারাপ, ওই মানে ধরিত্রীকে হ্যাঙ্গিং হাতিব খারাপ, আবার ঠিক সন্ধ্যাবেলায় পাল্টি খেয়ে, দিদিয়া জানো তো, তোমাদেরকে যদি বাজে কথা না বলি না, আমার সাথে ফোনে কথা বলবে না। দিদিয়া, ও দিদিয়া, দেখ তোকে একটা কথা ভালো করে বলছি, তোর বয়স হয়েছে, বড় হয়েছিস, তাই না? স্বামীর সাথে এক বেডে, যেটাই হোক সবাই জানে, আমি সেটা আর বলছি না। নিশ্চয় হয়েছে, বিয়ে থাওয়া করেছিস, আর ছোটটি নেই। আগেকার লোকেরা বলতো, ও ছোট ছোট বলছো, বরের পাশে তো ঠিক শুতে পারে, তখন তো কই ছোট নেই। আগেকার লোকেরা, মা ঠাকুমারা জেঠিমারা শুনেছি বলতো। তাহলে আজকে তোকে বলি, তো জ্ঞান সব টনটনে টনটনে আছে। বাপকে গাল দিতে পারিস, বাপকে এটা বলতে পারিস সৎ বাবা, তাই না? বলতে পারিস তো। মাকে দুদিন আগে কেরানি দিচ্ছিলিস তো। আজকে তোকে একটা কথা বলি, কাকে কি বলেছিস সেটা আমি দেখতে যাব না। তুই আমাদেরকে নিয়ে বাজে কথা বলবি আর সঙ্গীতা ম্যাডামকে তুই অপমান করবি, এটা আমি হজম করতে পারবো না। এটা সত্যি কথা, সঙ্গীতা ম্যাডাম কিছু বলবে না, বাট আমি হজম করতে পারবো না। অনেকেই বলছে কদিন ধরে তোমরা চুপ করে আছো কেন? আমরা শুধু বলছি না ও সংসার করছে, করুক, বলছে সংসার করছে, আরে ভাই করুক, কিন্তু শাসনটা তো করো, কিছু তো বলো। তাই বলে তোমরা বলবে বলে সংসারটা ভেঙে যাবে সেটা নয়। আর বাবা জীবন তো সেটাই চাইছে। আর খেলাচ্ছে কে? আমাদের চম্পা কলি, চম্পা হিজড়ে, বুঝেছ? ছক্কা ছক্কা খেলাচ্ছে, কেন হেরে গেছে না, বারবার বলেছি না, তুই তো হেরে গেছিস। তাই ঈশানীকে ঢোকাবার জন্য নতুন খেলা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমি জানি ভেতরের খবর, বাট এখানে আমি বলতে চাই না। কিন্তু হালকা হিংস্র পাবলিককে দিতেই পারি, কারণ ঝড় আবার আসতে চলেছে বন্ধুরা। যে ঝড়টা আসতে চলেছে সেই ঝড়টা তোমরাও দেখবে আর আমরাও সামাল দেব। চাপ নিও না, নো চাপ, অনলি টাপ, বুঝেছ? চাপ নেবে না একদম। কিন্তু একটু চাপ ধাক করে যখন চলে আসবে, অ্যাকচুয়ালি তোমরাও বুঝে গেছো যে এটা হতেই পারে। কিন্তু খেলাটা যে খেলছে, আরে সাজু গুজু, বাবা গো, যতনে প্রেম গুছায়া রাখবো, আহা গো। একটা কথা একজন কাল স্ট্রিম লাইভে বলেছে যে দিদিভাই কেন ওকে ছাড় দেবে, এই তিনজনাকেই বলো, রাইট? এটাও কম যায় না। চুপচাপ দেখতে মনে হচ্ছে না? চুপচাপ মাসুম, আহা গো টুরুলা। ও একটা কথা তোকে বলে রাখি, মনে মনে যদি এটা ভেবে থাকিস যে আমি নিজে সংসার করতে পাইনি, আমি অন্য কেউ করতে দেবো না। ফার্স্টবার এটা ভেবেছিলিস, তাই করেছিস, সেকেন্ডবারও তাই করেছিলিস, থার্ডবারও যদি তুই এটাই করতে যাস, তোকে একটাই কথা বলবো, পারবি না। তোদের খেলা শেষ করব, এটা সত্যি কথা। তোদের খেলা যদি শেষ না করতে পারি, আমাদের নামে কুত্তা পুষে রেখে দিবি, বুঝেছিস? আর একটা কথা, এই ঝিমি, তোকে বলছি, তুই যতই গাল দে, সঙ্গীতা ম্যাডাম তোর পাশ থেকে সরবে না। হ্যাঁ, এটা সত্যি কথা। তাতে তুই যত চেষ্টা করার কর, তুই চালিয়ে যা, সঙ্গীতা ম্যাডাম তোর পাশ থেকে সরছে না, ঠিক আছে? আর একটা কথা, তুই বারবার বলছিস না যে
তোকে ডাবলি আর বাবা জীবনকে এক করিয়েছে, তুই বললি না ডাবলি ম্যাডাম করেছে তোকে এক। ও তাই বুঝি, ডাবলি ম্যাডাম তোকে এক করিয়ে দিয়েছে তোর সংসারে? তোর মতো বেহায়া নির্লজ্জ মেয়ে না একটাও নেই, বিশ্বাস কর ঝিমি। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, আমার কাছে সেই প্রমাণগুলো কিন্তু আছে রে। তুই সঙ্গীতা ম্যাডামকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিলিস দিদি ভাই তুমি আমাকে এক করে দাও। সঙ্গীতা ম্যাডাম কিন্তু তোদের হয়ে কথা বলতো না, তখন বাবা জীবনের পাশে দাঁড়িয়েছিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল জিনিসটা কি। তুই সেই সময় ফোন করেছিলিস, সঙ্গীতা ম্যাডাম তোকে আগে ফোন করেছিল? ফোন করে সঙ্গীতা ম্যাডাম ঢুকিয়ে দিল, এখন সেই মানুষটাকে গালাগালি করছিস। ও তোরা এতটাই বেইমানি, যারা উপকার করে তোদেরকে তোরা তাদেরকে গাল দিস, কি ভেবেছিস হজম করবো? চাপকে সোজা করে দেবো তোমাকে। সংসার করছো সংসার করো, বেশি উড়ো না। একে ওকে অপমান করার রাইট তোমাকে কেউ দেয়নি, তুই আমাকে দিনের পর দিন অপমান করে যাচ্ছিস। ওই বাবা জীবনকে খুশি রাখার জন্য তুমি অপমান করছো। বাবা জীবন যেরকম শেখাচ্ছে, বাবা জীবনকে যেরকম পরিচালনা করছে চম্পা, আর সেই চম্পার কথা শুনে বাবা জীবন তোমাকে চাপ দিচ্ছে, তুমি আমাদেরকে গালাগালি করছো। তোমাকে অনেক কিছু, তোমার সব ঢেকে ঢুকে অনেক কিছু না। মেয়েটা সংসার করুক, সে মেয়েটা সংসার করতে চাই, এখনো চাই সংসার করবি, আর তুই ওই সংসারেই থাকবি, সেটা আমরা দেখবো। আর তোকে কে তাড়াচ্ছে সেটা দেখারও দায়িত্ব আমাদের। এবং সঙ্গীতা ম্যাডাম তো তোর পাশ থেকে সরবে না, তাতে তুই গাল দে আর গাল দে ধুয়ে দে, ঠিক আছে? তুই যা খুশি করবি, সঙ্গীতা ম্যাডাম তাও তোর পাশ থেকে সরবে না, এটা তোকে আমি অন ক্যামেরাতে বললাম। কিন্তু এটা করিস না যে আমাদেরকে টানবি না, আমাদের সংসারে ফ্যামিলির লোককে টানলে কিন্তু ঝিমি অনেক কিছু হতে পারে, ঠিক আছে? বেশি বার, তাই না? বেশি বার করছো। একটা কথা বলে রাখছি শোন, তোর এই চুলকানির জন্য তুই নিজেই কিন্তু দায়ী হবি। কারণ যেটা হতে চলেছে, যে গেমটা আসতে চলেছে না, যে ঝড়টা আসতে চলেছে, ওই দিক থেকে আমি আজকে বলে দিচ্ছি, অনেক খেলা খেলছে যে তোর সংসার ভেঙেছিল, তোর সতীন, ঠিক আছে? খেলাটা ঠান্ডা মাথায় খেলছে, আর সেটা খেলাচ্ছে চম্পা নিজেকে জেতার জন্য। ওই চম্পা ওয়াইটির কুলাঙ্গার, তুই বুঝতে পারছিস না তোর সংসারটা থেকে তোকে বার করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই বাবা জীবনকে খুশি রাখার জন্য যে তোকে উপকার করলো তাকে অপমান করছিস। ছি, নির্লজ্জ কোথাকার। আর কি রে বাবা জীবন, খুব ভালো লাগছে তাই না? কিন্তু এরপরে তুই যদি ভেবে থাকিস ঝিমিকে বার করে দিয়ে তুই ঈশানীকে নিয়ে সংসার করবি, সেটাও কিন্তু হবে না। দুশ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি, তাই না? মনে মনে এই গানটা ফিলিংস উঠছে, তাই না? তোর ফিলিংস গুছিয়ে দেবো, যেটা তলে তলে খেলছিস। দেখ, ক্যামেরার সামনে আনিসনি বলে আমি কিন্তু আনতে চাইছি না, কিন্তু আমাকে বাধ্য করিস না সবটা খুলে দিতে সবার সামনে। যেটা করছিস মানে সবার সামনে দেখাচ্ছিস আমি ঝিমিকে কত ভালোবাসি, সবার সামনে দেখাচ্ছিস যে না আমি ঝিমির সাথে সংসার করছি, ওটা দেখাও হচ্ছে। যেটা ভেতরে ভেতরে হচ্ছে তুইও জানিস, আমিও জানি, সেটা ভালো করে তুইও জানিস যে আমিও জানি। পাবলিককে বলবো নাকি? পাবলিককে খেপাবো? কিন্তু খেপালে অন্যদিকে জল গড়াবে। কিছু জিনিস চুপ থাকতে হয়, তাই আমি চুপ আছি। সংসার করছিস সংসার কর। আর ঝিমি, ঠিক আছে, চাপকে সোজা করে দেবো। তুমি তপন পাল পাওনি, নিজের বাপকে অপমান করতে ছাড়ো না, সেটা কিন্তু আমাদেরকে পাওনি। আর সঙ্গীতা ম্যাডামকে অপমান করবি না, একদম তোর ছিনালিগিরি আমি ছাড়িয়ে দেবো, তোর ছিনালিগিরি নটিগিরি করা ছাড়িয়ে দেবো। তোকে নিয়ে কে কন্ট্রোভার্সি করতে গেছে? কে করতে গেছে? তুই অপূর্বার বাচ্চাটাকে অবধি ছাড়িস নি, ওইটুকু বাচ্চাটাকে ছেড়ে কথা বলিস না, আবার বড় বড় কথা বলতে আসছিস। খুব জ্বলন ধরেছে তাই না? অপূর্বকে বললে খুব খুব মজা লাগে, আর অপূর্ব কিছু বললে খুব ঝাল ধরে, তাই না? চুপ করে আছে, চুপ থাকতে দে। তোর মাকে যেমন বলেছি কালকে যে আমার মুখ খুলিও না, আমাকে তাতিও না, তাই তোর মা একটু ঠান্ডা হয়েছে, একটু তোর মা ঠান্ডা হয়েছে। তোর মা যা যা বলে রেখেছে, যা যা করে রেখেছে প্রমাণ সমেত, আমি যদি পাবলিকের সামনে দিই না, পাবলিক এখন খেপে যাবে।
তাই আমি তোর মাকে বলেছি চুপ করে থাকো, আর আমার মুখটা খুলিও না। তাই তোকেও বলছি অপূর্বকে চুপ করে থাকতে দে, তাই বেশি অপূর্বকে ঘাটাতে যাস না। তুই আগে থেকে ঘাটাচ্ছিস। হ্যাঁ, আমি মানছি অপূর্ব গাল দেয়, মানছি অপূর্ব যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু তার আগে অন্যায়টা কে করেছে তোমরা বলো তো? তার আগে অন্যায়টা এই যে পাওয়া জীবন আর এই ঝিমি করে গেছে দিন রাত কন্টিনিউ। কদিন ধরে অপূর্ব তো হসপিটালে ভর্তি ছিল। অপূর্বকে খোঁচা কে মেরেছে? অপূর্ব সন্তানকে টেনে টেনে কথা বলছে, অপূর্বর বউকে টেনে টেনে কথা বলছে, অপূর্বর ফিনাইল খেয়েছিল সেটা দেখতে গেছিল, আমরা কেউ জানলাম না, ও জেনে গেল। আজকে অপূর্ব খিস্তি দিচ্ছে, আমি খিস্তিটাকে সাপোর্ট করি না। আমি ওকে অনেকবার বলেছি খিস্তি ছাড়া কথা বলবি। ও আজকের পর থেকে তো একটা ওয়ার্ডও দেবে না, সেটা বলেই দিয়েছি। এরপরে যদি অপূর্বকে টেনে টেনে কথা বলে, আমি একটা কথা বলছি, অপূর্বকে হোক, আমাকে হোক, ধরিত্রীকে হোক, সঙ্গীতা দিদি ভাইকে হোক, আর সীমাকে হোক, যদি ও টেনে টেনে কথা বলে, ওকে কিন্তু একটাও ছেড়ে কথা বলবো না, তোমাদের সামনে বলে গেলাম। এইটা যদি ভেবে থাকো যে আমরা বলবো বলে সংসার ভাঙবে, সেটা নয়, সংসার ওকে করতেই হবে, ঠিক আছে? এটাও যেমন দেখবো, কিন্তু আমাদেরকে অপমান করলেও আমরা ছেড়ে কথা বলবো না, অন ক্যামেরায় বলে গেলাম। আর কিছুটা বলা বাকি আছে, আমি সেটা লাইভে বলবো, লাইভে আসছি একটু বাদে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, আমি আসছি, কারণ আমি খুবই ব্যস্ত আছি। আজকে বৃহস্পতিবার, এখনও 1টা বেজে গেছে, এখন আমার স্নান হয়নি, কারণ দেরি হয়ে গেল। এত সংসারে কাজ সেরে এখনও স্নান হয়নি, জাস্ট স্নান করেই পুজোটা দেবো। এখনও খাওয়াও জোটেনি। কিন্তু এই মেয়ে ছেলেটা কাল লাইভ করে উল্টো পাল্টা বলে যাচ্ছিস, কি রে দেবো নাকি বাবা জীবনকে? সব নাটকগিরি ছাড়িয়ে দেবো, গেমবাজি ছাড়িয়ে দেবো। অসভ্য কোথাকার। ও ডাবলিনিকে ওকে সংসার ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ রে, তো ডাবলি তো তোকে সংসারে আবার না ঢোকানোর ব্যবস্থা করে দিয়েছিল, ওই পরকীয়াকে ঢুকাচ্ছিল, ওই পরকীয়াকে সাপোর্ট করছিল, ইভেন এখনও করছে। দেখ না কি ঝড় আসতে চলেছে, সেটা সবাই দেখবে, সেই ঝড় আমাদেরকেই সামলাতে হবে। অসভ্য মেয়ে কোথাকার। সংসার করতে গেছিস, সংসার করবি, একদম একটা ফালতু কথা বলবি না ঝিমি। সংসারে গেছিস, মন দিয়ে সংসারটা কর। তো চলো বন্ধুরা, লাইভে এসে দিচ্ছি, আর চম্পাকে একটু লাইভে এসেই দেবো। আর জুতোটা একজন খেয়েছে ভালো মতো, হাততালি। চলো লাইভে আসছি, টাটা।